আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা শিখবো একটা সিম্পল ক্যালকুলেটরের লজিক। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কিভাবে একটা ক্যালকুলেটরের লজিক ডিজাইন করতে পারি। আমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে কমপ্লিট করেছি ডিফাইন ফাংশন, এরপর ইফ, কন্ডিশনাল স্টেটমেন্ট, কি করে ফাংশন কল করতে হয়, সবগুলোর কম্বিনেশনের মধ্য দিয়ে আমরা একটা ক্যালকুলেটরের লজিক ডিজাইন করব। তার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যারিথমেটিক অপারেটরের। এখন অ্যারিথমেটিক অপারেটর কি? যেমন আমি এখানে কমেন্ট করছি, কমেন্টে যে আমরা যা লিখি সেটা হচ্ছে মেশিন কখনো পড়তে পারে না। তো আমরা কমেন্ট করে যাতে আমরা বুঝতে পারি এবং আমাদের কোড পরবর্তীতে যারা পড়বে অথবা ব্যবহার করবে তারা যাতে বুঝতে পারে, তার জন্য হচ্ছে কমেন্ট আমরা ব্যবহার করি। হ্যাশট্যাগের পর আমরা কোনো কিছু লিখি। কমেন্টের পর যদি প্লাস সাইন ব্যবহার করা হয়, এটা হচ্ছে অ্যাডিশন। এটার সাহায্যে আমরা যোগ করতে পারবো। এরপর যেটা হচ্ছে আমরা বলি মাইনাস, এটা হচ্ছে গিয়ে সাবট্রাকশন। এটার সাহায্যে আমরা বিয়োগ করতে পারবো। এটা হচ্ছে সাবট্রাকশন। এরপর আমরা হচ্ছে যদি গুণ করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্টার অপারেটর। এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন। তেমন আমরা যদি ভাগ করতে চাই তখন ব্যবহার করব স্ল্যাশ সাইনটা, সেটা হচ্ছে ডিভাইড করবে আমাদের। এছাড়াও আরো অনেক অপারেটর আছে যেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে কমপ্লিট করব। আজ আমরা এই চারটা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করব: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন নিয়ে। প্রথমে আমি একটা ফাংশন ডিফাইন করছি, ডিইএফ। এরপর আমরা নিজেদের মতো একটা কাস্টমাইজ ফাংশনের নাম নিজেরা চুজ করছি অথবা ঠিক করছি। ধরা যাক অ্যাড, আমি প্যারেনথেসিস দিচ্ছি। এখন এখানে তো আমার সংখ্যাগুলো যোগ করতে হবে, নাম্বারস যোগ করতে হবে, অথবা নাম্বারস নিয়ে আমি কাজ করব। তো ভ্যারিয়েবল লাগবে। ভ্যারিয়েবল না থাকলে স্টোর কোথায় হবে? তার জন্য আমি এখানে দুটো ভ্যারিয়েবল তৈরি করে রাখছি, এক্স কমা ওয়াই। আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, তাই আমি আগে থেকে তৈরি করে রাখছি এবং আমি আর্গুমেন্ট হিসেবে পরে এই দুটো প্যারামিটার পাঠাবো। আচ্ছা, এই ফাংশনটা তৈরি হয়ে গেল। এক নামের একটা ফাংশন, এই ফাংশনটা আমাদের রিটার্ন করবে এই দুটো ওর কাছে যে ভ্যারিয়েবল আমরা তৈরি করেছি সেই ভ্যারিয়েবলের মানগুলো অথবা ভ্যালু গুলো যখন পাবে সেগুলোকে হচ্ছে ও প্লাস অপারেটরের সাহায্যে যোগ করে আমাদের রিটার্ন করবে। আমাদের একটা ফাংশন তৈরি করা শেষ, সেটাকে বলা হয় ডিফাইন ফাংশন অথবা ফাংশন ডিফাইন। এরপর আমরা হচ্ছে আরেকটা ফাংশন তৈরি করছি সাবট্রাক্ট নামে, যেখানে আমরা হচ্ছে সেম প্রসেসে প্যারেনথেসিস দিব এবং যেহেতু আমাদের ডিজিট পাঠাতে হবে অথবা নাম্বার পাঠাতে হবে, তার জন্য আমাদের ভ্যারিয়েবল তৈরি করে রাখতে হবে। যেহেতু আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাই, এখানেও আমি সেম প্রসেসে দুটো ভ্যারিয়েবল তৈরি করে রাখবো, এক্স কমা ওয়াই। এই ফাংশনটার কাজ হবে, সাবট্রাক্ট ফাংশনের কাজ হবে এই এক্স আর ওয়াই কে বিয়োগ করবে, সাবট্রাক্ট করে আমাদের রিটার্ন করে দিবে। তো আমি যদি এখানে লিখি এক্স মাইনাস ওয়াই, তো ও আমাকে যখন আমি কল করব ও আমাকে এক্স আর ওয়াই, এক্স থেকে ওয়াই বিয়োগ করে তার ফলাফলটা রিটার্ন করে দিবে। তো আমাদের সেকেন্ড ফাংশনটাও তৈরি করা শেষ। এবার আমরা তৈরি করছি আরেকটা ফাংশন, যেটার নাম দিয়ে আমি হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই নামের একটা নতুন ফাংশন আমরা ক্রিয়েট করলাম এবং আমরা এখানে প্যারেনথেসিস দিব। সেম প্রক্রিয়ায় আমি দুটো ভ্যারিয়েবল তৈরি করে রাখছি এবং এখানে আমি কোলন ব্যবহার করছি। মাল্টিপ্লাই ফাংশনের কাজ হবে এক্স আর ওয়াই এর মধ্যে যে দুটো ভ্যালিউ ও পাবে সে দুটো ভ্যালিউকে ও হচ্ছে গুণ করে আমাদের রিটার্ন করবে, সেটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন। আমাদের থার্ড নাম্বার ফাংশন তৈরি করা শেষ। এবার আমরা ফোর্থ নাম্বার ফাংশনটা তৈরি করছি। আমরা
ফোর্থ নাম্বার ফাংশনটার নাম দিচ্ছি ডিভাইড, এবং এখানেও আমি দুটো ভ্যারিয়েবল তৈরি করে রাখছি যাতে পরবর্তীতে যখন আমরা কোনো নাম্বার প্যারামিটার হিসেবে পাঠাবো তখন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো আমি রিটার্ন করব এখানে এক্স থেকে ওয়াই ভাগ করে অথবা ডিভাইড করে। তো আমাদের চারটা ফাংশন তৈরি করা শেষ। এবার আমি ইউজার ইনপুট নেওয়ার জন্য কিছু টেক্সট প্রিন্ট করব। প্রিন্ট, আমি ইউজারকে বলবো সিলেক্ট অপারেশন, যে কি যে অপারেশনটা সে করতে চাচ্ছে যাতে সে সিলেক্ট করে। তো প্রথমে আমি রাখছি ওয়ান নাম্বারে থাকবে হচ্ছে আমাদের অ্যাড ফাংশন। এরপর প্রিন্ট সেকেন্ডে টু নাম্বারে ইউজার বুঝতে পারবে যদি সে টু প্রেস করে সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে সাবট্রাক্ট, মানে হচ্ছে বিয়োগ করে দিবে আমাদের। এরপর থার্ড নাম্বারে প্রিন্ট, এখানে আমি স্ট্রিং শুধুমাত্র টেক্সট করছি যাতে ইউজার বুঝতে পারে। থ্রিতে আমি রাখছি হচ্ছে মাল্টিপ্লাই। এরপর ফোর্থ নাম্বারে আমি রাখছি প্রিন্ট, ফোর নাম্বারে আমি রাখছি হচ্ছে ডিভাইড। এভাবে ইউজার বুঝতে পারবে আসলে সে কোন অপারেশন নিজে ব্যবহার করতে চায়, অ্যাড করতে চায়, সাবট্রাক্ট করতে চায়, মাল্টিপ্লাই করতে চায় না ডিভাইড করতে চায়। এবং ইউজার সেখানে 1 2 3 4 এরকম করে হচ্ছে ইউজার ইনপুট দিবে, এরপর হচ্ছে অপারেশনটা চলতে থাকবে আমাদের ক্যালকুলেটরে। তো আমি এখানে চয়েস নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যাতে আমি ইউজার ইনপুট নিতে পারি। যেহেতু ইউজার ইনপুট আমরা নিচ্ছি ইন্টিজারে 1 2 3 4, তাই ইন্টিজারে আমি টাইপ কাস্টিং করছি। ইন্টিজার ফাংশনের মধ্যে ইনপুট ফাংশনটাকে কল করছি এবং আমি বলছি এন্টার চয়েস, এবং আমি তাকে আরেকটাও বলে দিচ্ছি যে আমাদের 1 2 3 4 এই চারটা সুযোগ আছে, যে চারটার মধ্যে যে কোনো একটা। ওয়ান মানে হচ্ছে অ্যাড করা, টু মানে হচ্ছে সাবট্রাক্ট করা, থ্রি মানে হচ্ছে মাল্টিপ্লাই করা, ফোর মানে হচ্ছে ডিভাইড করা। যোগ বিয়োগ গুণ ভাগ সে যেভাবে ডিসাইড করবে সেইভাবেই হচ্ছে আমাদের মেশিন কাজ করবে। তো তার চয়েস করার পর আমরা আরো দুইটা ইউজার ইনপুট নিব। যেহেতু আমরা দুইটা ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি তার মানে আমি দুইটা নাম্বার ও ইউজার ইনপুট নিব। প্রথমটা হচ্ছে নাম ওয়ান নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। ইউজার আসলে ফ্লোটেও দিতে পারে, মানে কোনো ডেসিমেল নাম্বারও দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে ইন্টিজার কেউ যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট ভ্যালিউটা আসলে কাউন্ট হবে না, এরর শো করতে পারে। কিন্তু যদি আমরা ফ্লোটে টাইপ কাস্টিং করি সেই ক্ষেত্রে যদি কেউ ইন্টিজারও নেয়, ধরা যাক 4, তখন মেশিন এটা 4.0 বলে চালিয়ে নিবে। তো আমরা যদি এখানে ফ্লোটে টাইপ কাস্টিং করি সেটা আমাদের জন্য খুব বেশি উপকারী এবং একটা সেফ জোনে আমরা থাকতে পারবো। তো আমি ফ্লোটে টাইপ কাস্টিং করে নিচ্ছি এবং এখানে আমি ইনপুট ফাংশন দিচ্ছি এবং আমি ইউজারকে বলবো এন্টার ফার্স্ট নাম্বার। ইউজার এখানে ফার্স্ট নাম্বারটা আমাদের দিবে। এরপর নাম টু নামের আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, মানে নাম্বার টু এর শর্ট ফর্ম। সেখানে আমি ফ্লোট নিচ্ছি কারণ ইন্টিজারকে ফ্লোট হচ্ছে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু ইন্টিজারে টাইপ কাস্টিং করলে কেউ যদি ফ্লোটে ইউজার ইনপুট দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের এরর শো করতে পারে। তাই হচ্ছে আমরা এখানে ফ্লোটে টাইপ কাস্টিং করে নিলাম। আমি এখানে বলবো এন্টার সেকেন্ড নাম্বার। তো আমাদের দুইটা ইউজার ইনপুট নেওয়া শেষ। এরপর আমরা হচ্ছে চালাবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি ইউজারের চয়েস যেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা আছে সেই চয়েস যদি সমান সমান হয় 1 এর,
সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমরা কল করব প্রথম ফাংশনটাকে, মানে অ্যাড ফাংশনটাকে। একদম আমি যদি উপরে যাই, আমাদের ফাংশনটার নাম হচ্ছে ডিফাইন অ্যাড। তো নিচে আমি শুধুমাত্র অ্যাড লিখবো, কিন্তু আমি কখনো প্রিন্ট করিনি। প্রিন্ট না করলে ডিসপ্লে হবে না, তাই আমি প্রিন্ট ফাংশনের মধ্যে অ্যাড ফাংশনটাকে কল করছি, সাথে হচ্ছে প্যারামিটার অথবা আর্গুমেন্ট হিসেবে ইউজার যে দুইটা নাম্বার ইনপুট নিয়েছে, নাম 1 এবং নাম 2 পাঠিয়ে দিচ্ছি। এই নাম 1 চলে যাবে এক্স এ এবং নাম 2 চলে যাবে ওয়াই এ। এই যে আমরা দুইটা ভ্যালু পাঠাচ্ছি, এটাকে বলা হয় আর্গুমেন্ট পাস করা অথবা প্যারামিটার পাস করা। এখানে আমি লিখতে পারি পাসিং আর্গুমেন্ট অর প্যারামিটার। আচ্ছা, আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা ইফ এর পর ব্যবহার করব এলিফ। এলিফে যদি চয়েসটা 1 না হয়, সেক্ষেত্রে তো প্রথম কন্ডিশনটা ও হচ্ছে ইগনোর করে যাবে। যদি চয়েস 2 এর সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কাকে কল করব? আমাদের সেকেন্ড ফাংশনটাকে। আমাদের সেকেন্ড ফাংশনের নামটা কি ছিল? আমাদের সেকেন্ড ফাংশনের নামটা ছিল হচ্ছে সাবস্ট্রাক্ট। তো আমি সাবস্ট্রাক্টটাকে কল করব। অটো শো করছে, আমি লিখে দিই, এবং সাবস্ট্রাক্টে এক্স এর পরিবর্তে আমি প্যারামিটার হিসেবে পাস করছি নাম 1 এবং ওয়াই এর পরিবর্তে পাস করে দিচ্ছি নাম 2। সেটা হচ্ছে উপরে চলে যাবে এবং আমাদের প্রিন্ট করে দিই। আমাদের 2 নাম্বার কন্ডিশনও হচ্ছে শেষ হয়ে গেল। এছাড়া চয়েসে যদি ইকুয়াল টু 3 হয়, সেই ক্ষেত্রে আমরা থার্ড নাম্বার ফাংশনটাকে কল করব। আমরা হচ্ছে প্রিন্ট ফাংশনটা লিখে নিচ্ছি এবং আমাদের থার্ড ফাংশনটা ছিল হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই। তো আমি মাল্টিপ্লাই কে কল করব। তো আমি এখানে মাল্টিপ্লাই ফাংশনটাকে কল করছি এবং এক্স এর পরিবর্তে দিয়ে দিচ্ছি নাম 1 কমা নাম 2। এই নাম 1 আর নাম 2 হচ্ছে ইউজার ইনপুট, যেটা হচ্ছে আমরা ইউজার থেকে নিব। এটা হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে প্রত্যেকটা ফাংশনে পাঠিয়ে দিচ্ছি, আর আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি। আপনারা চাইলে আরো অনেক বেশি ভ্যারিয়েবল নিয়ে একটা ক্যালকুলেটর তৈরি করতে পারেন। এরপর আমাদের লাস্ট যেই ফাংশনটা বাকি আছে, চয়েস 4 ইকুয়াল টু যদি 4 হয়, সেক্ষেত্রে আমরা করব ডিভাইড। তখন আমি প্রিন্ট ফাংশনের মধ্যে আমাদের লাস্ট যে ফাংশনটা আমরা তৈরি করেছি উপরে, এই যে ডিভাইড কে কল করব। তো আমি নিচে গিয়ে ডিভাইড ফাংশনটাকে যদি কল করে দেই এবং এক্স এর পরিবর্তে আমরা সেম প্রসেসে নাম 1 আর ওয়াই এর পরিবর্তে আমরা নাম 2, মানে এক্স ভ্যারিয়েবলের মধ্যে চলে যাবে নাম 1 এর মধ্যে স্টোরে থাকা ডেটাটা, আর ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে চলে যাবে নাম 2 এর মধ্যে ইউজার ইনপুট নেয়া ডেটাটা। সেখানে গিয়ে প্রসেস হয়ে আমাদের এখানে ডিসপ্লে করবে। তো আমাদের এখানে 4টা ফাংশন কল করা শেষ। এরপর একদম লাস্ট যে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ব্যবহার করি এলস। কেউ যদি ওলটপালট কিছু টাইপ করে, সেক্ষেত্রে আমরা বলে দিব ইনভ্যালিড ইনপুট। তো আমাদের পুরো সিম্পল ক্যালকুলেটরটা তৈরি করা শেষ। এখানে আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে আমি হচ্ছে অ্যাড নামের একটা ফাংশন ডিফাইন করলাম। এরপর এটা রিটার্ন করবে হচ্ছে দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে। সেম প্রসেসে আমি সাবস্ট্রেক্ট নামের একটা ভ্যারিয়েবল তৈরি সাবস্ট্রেক্ট নামের একটা ফাংশন তৈরি করলাম, ডিফাইন করলাম। এখানেও সেম প্রসেসে দুইটা ভ্যারিয়েবল তৈরি করে রাখলাম, এক্স আর ওয়াই। মাল্টিপ্লাই তৈরি করলাম, সেম প্রসেসে আরেকটা ফাংশন ডিভাইড তৈরি করলাম, যেটা রিটার্ন করবে এক্স থেকে ওয়াই ভাগ করে। তো এই 4টা হচ্ছে অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড। এরপর আমি ইউজার থেকে ইউজার ইনপুট নিয়েছি 1 2 3 4। 1 এর মধ্যে রাখলাম অ্যাড, 2 এর মধ্যে সাবস্ট্রাক্ট, 3 এর মধ্যে মাল্টিপ্লাই, 4 এর মধ্যে ডিভাইড। যদি আচ্ছা, এরপর আমি হচ্ছে
টাইপ কাস্টিং করেছি ইন্টিজারে, কারণ ইউজার হচ্ছে 1 2 3 4 এরকম করে হচ্ছে ইউজার এন্ট্রি দিবে, যেটা ইন্টিজার ডেটা টাইপ। তাই হচ্ছে আমরা ইন্টিজারে টাইপ কাস্টিং করেছি। আপনারা যদি টাইপ কাস্টিং না বুঝতে পারেন, আমাদের প্রথম দিকের ক্লাসগুলো একটু দেখে আসবেন। এরপর আমরা হচ্ছে নাম1 নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, সেখানে হচ্ছে আমি ফ্লোটে টাইপ কাস্টিং করেছি, কারণ যে কেউ ফ্লোটেও দিয়ে দিতে পারে, ডেসিমাল নাম্বার দিয়ে দিতে পারে, আর ফ্লোট হচ্ছে ইন্টিজারকেও অ্যাডজাস্ট করতে পারে। তার জন্য আমরা ফ্লোটে টাইপ কাস্টিং করে নিলাম, এবং যেহেতু দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, তাই আমরা দুইটা নাম্বার ইউজার ইনপুট নিই। এরপর আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে চেক করছি, যদি আমাদের ইউজার ইনপুট চয়েসে 1 আসে, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট ফাংশনটাকে কল করে দিব এবং প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিব ইউজার ইনপুট হিসেবে নাম1 এবং নাম2 কে, যেটা এক্স আর ওয়াই হিসেবে কাজ করবে। সেম প্রসেসে 2 হলে সেকেন্ড ফাংশনকে কল করেছি, 3 হলে মাল্টিপ্লাই ফাংশনকে, আর 4 হলে ডিভাইড কে। আর এছাড়া অন্য কিছু ইউজার যদি ইউজার এন্ট্রি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে ইনভ্যালিড ইনপুট শো করবে। তো আমাদের লজিকটা ক্রিয়েট করা শেষ। এবার আমি যদি রান করি, সেই ক্ষেত্রে সিলেক্ট অপারেশন, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড। আমি প্রথম চাচ্ছি হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করব 3। আমাকে বলছে ফার্স্ট নাম্বারটা নেওয়ার জন্য, আমি হচ্ছে নিলাম 8। আমাকে বলছে সেকেন্ড নাম্বারটা নেওয়ার জন্য, আমি নিলাম 9। তো আমাকে হচ্ছে এটা মাল্টিপ্লাই করে অ্যান্সারটা দেখাচ্ছে। এরকম আমরা যে কোনো অপারেশন গুলো নিজেদের মতো ইমপ্লিমেন্ট করতে পারি এই সিম্পল প্রসেসে। এখানে আমরা অনেক কিছু ব্যবহার করেছি, টাইপ কাস্টিং ব্যবহার করেছি, কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করেছি, ডিফাইন ফাংশন ব্যবহার করেছি, ফাংশন কল করা দেখেছি, এবং আর্গুমেন্ট কি করে পাস করতে হয় আমরা তাও দেখেছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।